হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আপনারা জানেন যে কিছুদিন আগে ভারতের আরজিকর হসপিটালে এক মহিলা ডক্টর ধর্ষণ এবং খুনের শিকার হয়। তো সেই প্রমাণ এবং ভিডিও ফুটেজ এখন কিন্তু ভারতের সিবিআইয়ের হাতে। অনেক ভিডিও ফুটেজ তাদের কাছে গেছে এবং যাওয়ার সাথে সাথেই তদন্ত শুরু হয়ে গেছে এবং তদন্তের কারণে দেখা যাচ্ছে যে এই মামলার সব কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আশা করা যায় যে বিচার পাবে। তো চলুন সেই ভিডিওর ফুটেজগুলো আমরা বন্ধুরা, কলকাতা আরজিকর কাণ্ড নিয়ে এমন কিছু তথ্য এবং ভিডিও উঠে এসেছে যেগুলি জানার পর সিবিআই পর্যন্ত চমকে উঠেছে। এমনটা বলা হচ্ছে এই ভিডিও ক্লিপটি সম্পূর্ণ কেসটিকে ঘুরিয়ে দিয়েছে। সিবিআই এর তরফ থেকে জানানো হয়েছে তারা এমন কিছু তথ্য পেয়েছে যেটা এই কেসটিকে আরো জটিল করে তুলেছে। এই ভিডিওগুলি যদি সিবিআই এর হাতে না আসতো তাহলে আরজিকরের কেসটা ধামাচাপা পড়ে যেত, আর যারা সত্যিকারের দোষী বা অপরাধ করেছে তারা পরবর্তীতে অন্য কাউকে তাদের শিকার বানাতো। কলকাতার আরজিকর কাণ্ড নিয়ে যে নতুন ভিডিও পাওয়া গিয়েছে এটা দেখে সিবিআই এর তদন্তকারী কর্মচারীরা ছাড়াও প্রত্যেকেই অবাক হয়েছে। একই সাথে কলকাতা পুলিশ ডিপার্টমেন্টও হতবাক হয়েছে। এমনটা মনে করা হচ্ছে কোনো উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এই কেসটির সঙ্গে জড়িত রয়েছে, এমনটা অনুমান করা হচ্ছে। যত দিন এগোচ্ছে ততই যেন এই কেসটি আরো জটিল হয়ে উঠছে। বন্ধুরা, যারা ধর্ষণ এবং খুনের অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে তাদের যেন ফাঁসি হয় এবং যথাযথ শাস্তি হয় তার জন্য এই ভিডিওটিকে লাইক করে নিচে কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দেবেন। সিবিআই তাদের ফাইনাল সিদ্ধান্তে পৌঁছানোর আগেই তাদের সামনে নতুন নতুন তথ্য উঠে আসছে, নতুন নতুন ভিডিও পাওয়া যাচ্ছে, যার ফলে সিবিআই এখনো পর্যন্ত পাকাপোক্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। এতদিন পর্যন্ত সঞ্জয় রায়কে মহিলা ডক্টরের ধর্ষণ এবং খুনের অভিযোগে প্রধান আসামি মনে করা হচ্ছিল, তবে সিবিআই এর হাতে এখন যে তথ্যগুলি পড়েছে সেটি কেসটিকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। বলা হচ্ছে মহিলা ডক্টরকে ধর্ষণ এবং খুন করে অনেক তথ্য লোপাট করা হয়েছে, সমগ্র কেসটিকে ঘোরানোর চেষ্টা করা হয়েছে। মনে করা হচ্ছে এই মহিলা ডক্টরকে হত্যা করার পিছনে অন্য কোনো কারণ ছিল। এখনো পর্যন্ত সিবিআই কয়েকজনের পলিগ্রাফ টেস্ট করেছে। পলিগ্রাফ টেস্ট করার সময় অনেকগুলি নতুন রহস্যের খোলাসা হয়েছে। এই সকল তথ্যগুলি ভালো করে পর্যবেক্ষণ করার পর এমনটাই ধারণা করা হচ্ছে যে এই ঘটনাতে সঞ্জয় রায়ের পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল মুখ্য দোষী। সন্দীপ ঘোষ এতটাই নির্দয় মনের মানুষ যে সে নিজের বউয়ের উপর অত্যাচার করতে দ্বিধাবোধ করে না। যে মানুষটা নিজের ঘরের লোকের হলো না, তাহলে সে বাইরের লোকের সঙ্গে কতটা সুলভ আচরণ করবে। মিডিয়া রিপোর্ট অনুসারে জানতে পারা যায় যখন তার প্রতিবেশীদের কাছে তার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানতে পারা যায় আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বউয়ের যখন অপারেশন হয়েছিল তখন রাগের মাথায় তার পেটে নাকি লাথি মেরে দিয়েছিল, যার ফলে তার পেটের সেলাই কেটে যায় এবং ব্লিডিং হতে শুরু করে। তারপরেও এই নিষ্ঠুর মানুষটি নিজের বউকে হসপিটালে অ্যাডমিট করেনি। তার নিজের বউ মেঝেতে পড়ে ছটকাতে শুরু করে, কিন্তু সন্দীপ ঘোষ একবারের জন্য দয়া দেখায়নি। সত্যি কথা বলতে এই সন্দীপ ঘোষ যদি ভালো মনের মানুষ হতো তাহলে নিজের বউয়ের উপর অন্ততপক্ষে এমন আচরণ করত না। তবে তার প্রতিবেশীদের মন্তব্য সে নাকি সর্বদা মুখ গোমরা করে থাকতো, কারোর সঙ্গে মিশত না, ভালো করে কথা বলতো না। আরজিকর হসপিটালের মহিলা ডক্টরকে নির্মমভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে। এর প্রতিবাদে গোটা ভারতবাসী এবং ভারতের বেশ কয়েকটি পার্শ্ববর্তী দেশ ছাড়াও ফরেন কান্ট্রিতে প্রতিবাদ মিছিল করা হচ্ছে। এমনটা বলা হচ্ছে সন্দীপ ঘোষ হসপিটালের বাইরে থেকে মেয়ে নিয়ে আসতো, এমনকি তার বন্ধুদেরকেও মেয়ে নিয়ে আসার দিক থেকে ছাড় দিয়ে রেখেছিল। নিজে তো খারাপ ছিলই, তার সঙ্গে নিজের বন্ধুদেরকেও খারাপ পথে ঠেলে দিচ্ছিল। এই সকল তথ্যগুলি শোনার পর এটা উপলব্ধি করা যায় যে ওই হসপিটালের মধ্যে একটা র্যাকেট চলতো। অনুমান করা হচ্ছে মহিলা ডক্টর এমন কিছু জানতে পেরেছিল যেটা সন্দীপ ঘোষের জন্য চরম বিপজ্জনক ছিল, যার ফলে বর্তমানে বলা হচ্ছে হয়তো সন্দীপ ঘোষ তার গলার কাঁটা সরানোর জন্য এই মহিলা ডক্টরকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। তবে এটা এখনো পর্যন্ত প্রমাণ হয়নি। সূত্র অনুসারে জানতে পারা যায় সন্দীপ ঘোষ অনেক উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ওঠা বসা করত, যার ফলে এমনটা বলা হচ্ছে সন্দীপ ঘোষকে বারংবার বাঁচানোর চেষ্টা করা হয়েছে। যেদিনকে এই মহিলা ডক্টরের ডেড বডি সেমিনার রুমে পড়েছিল সেই দিন কলকাতা পুলিশ 40 মিনিট দেরিতে পৌঁছায়, আর পুলিশ পৌঁছানোর আগে ক্রাইম সিন থেকে অনেক তথ্য সরিয়ে ফেলা হয়েছিল। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর অনেক তথ্য মিসিং ছিল বলে দাবি করা হয়েছে। বলা হচ্ছে সঞ্জয় রায়কে ফাঁসিয়ে সম্পূর্ণ কেসটাকে বন্ধ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমরা যেমনটা জানি চোর যতই চালাক হোক না কেন একটা না একটা প্রমাণ সে ঠিক ফেলে রেখে যাবে। এই কেসটিকে কেন্দ্র করে এই রকমই একটি আশ্চর্য রকমের তথ্য উঠে এসেছে। সঠিক সময়ে এই ঘটনার তদন্তের ভার সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়, তা না হলে এই মহিলা ডক্টর কখনোই ন্যায় বিচার পেত না। বর্তমান রিপোর্ট অনুসারে ধারণা করা হচ্ছে সিবিআই এর হাত ধরে এই মহিলা ডক্টর ন্যায় বিচার পাবে। বর্তমানে সিবিআই এর তরফ থেকে কতগুলি নতুন তথ্যের সন্ধান করা হয়েছে। যেভাবে আরজিকর হসপিটাল এবং হসপিটালের প্রিন্সিপালকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে সেটা থেকে অনুমান করা যায় এর পিছনে কোনো উচ্চপদস্থ আধিকারিক রয়েছে। তবে
সিবিআই তদন্তকারীরা তাদের যথাসাধ্য মতো আপ্রাণ চেষ্টা করছে, দিনরাত এক করে তদন্ত চালাচ্ছে। বর্তমানে সিবিআই এর হাতে আরো একটি ভিডিও পড়েছে, আর এই ভিডিওর সাহায্যে সিবিআই অনেক গোপন তথ্যের খোলাসা করেছে। আরজিকরের মহিলা ডক্টরের ন্যায় বিচারের দাবিতে ভিডিওটিকে লাইক দিয়ে নিচে কমেন্টে জানাবেন অপরাধীদের কি শাস্তি হওয়া উচিত। কলকাতা আরজিকর মেডিকেল কলেজের যে ভিডিও সিবিআই এর হাতে পড়েছে, সেখানে দেখতে পাওয়া যায় সেমিনার হলের মধ্যে মহিলা ডক্টরের ডেড বডি পড়ে রয়েছে, আর তার শরীরের মধ্যে একটি ব্লু কাপড় চাপা দেওয়া আছে। এই ডেড বডিটিকে কভার করার জন্য তার পাশে একটি 5 ফুটের সাদা কাপড় দেওয়া ছিল। টেবিলের উপরে একটি ব্যাগ রাখা ছিল। এই ভিডিওটি ভয়াবহ ধর্ষণ এবং হত্যাকাণ্ডটি ঘটে যাওয়ার কিছু সময় পরে ক্যাপচার করা হয়েছে। আরও একটি ভিডিও ক্লিপ পাওয়া গিয়েছে, যেখানে দেখতে পাওয়া যায় ডেড বডির সঙ্গে ওই সেমিনার রুমে অনেক মানুষ ভিড় জমা করেছে, অর্থাৎ এই ক্রাইম সিনটিকে সুরক্ষিত রাখা হয়নি। আরজিকর কাণ্ড নিয়ে তদন্ত করা সিবিআই অফিসাররা সুপ্রিম কোর্টে দাবি করে ক্রাইম সিন নিয়ে হস্তান্তর করা হয়েছে। এই ভিডিও থেকে আরও জানতে পারা যায় যে প্রয়োজন অতিরিক্ত মানুষ ওই ক্রাইম সিনের মধ্যে ঢুকে ঘোরাঘুরি করছিল, যার ফলে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তারা খুব সহজেই তাদের তথ্য প্রমাণগুলি লোপাট করে দিয়েছে। তবে কলকাতা পুলিশের মতামত অনুসারে এই ক্রাইম সিনে সেই সকল মানুষগুলিকে দেখতে পাওয়া গিয়েছে যাদেরকে সেখানে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে আরও একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল, যেটা দেখার পর পশ্চিমবঙ্গের সরকার এবং কলকাতা পুলিশের কাজকামের প্রতি প্রশ্ন করা হয়। 45 সেকেন্ডের এই ভিডিওটি 9 আগস্ট সকালে ওই ক্রাইম সিনে ক্যাপচার করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে। এই ভিডিওতে ক্রাইম সিনে অনেক মানুষের ভিড় দেখতে পাওয়া যায়, আর বেশ কিছু মানুষ একে অপরের সঙ্গে কথা বলছিল। আবার কিছু মানুষকে মোবাইল ফোন চালাতে দেখা গিয়েছে। সবথেকে আশ্চর্যের বিষয় হলো লোকজনের এই ভিড়ের মাঝে অনেক পুলিশকেও দেখতে পাওয়া যায়। কলকাতা পুলিশ এটা মেনে নিয়েছে যে এই ভিডিও ক্লিপটি 9 আগস্ট আরজিকর হসপিটালের সেমিনার রুমে ক্যাপচার করা হয়েছিল, কিন্তু তাদের মতামত অনুসারে যখন এই ভিডিও ক্লিপটি ক্যাপচার করা হয়েছে ততক্ষণে ক্রাইম সিনটিকে সুরক্ষিত রাখার জন্য মহিলা ডক্টরের ডেড বডিটিকে ঘিরে দেওয়া হয়েছিল, আর এই সকল মানুষগুলি সেই ব্যারিকেড দিয়ে ঘেরা অবরুদ্ধ জায়গা থেকে বাইরে ছিল। কলকাতা পুলিশের এই স্টেটমেন্ট থেকে পরিষ্কার হয়ে যায় যে এই সকল মানুষগুলি ওই সেমিনার রুমে তখন প্রবেশ করে যখন ওই রুমের মধ্যে মহিলা ডক্টরের ডেড বডি পড়েছিল। ক্রাইম সিনটিকে সম্পূর্ণ সুরক্ষিত রাখাটা খুবই দরকার ছিল। এই ভিডিও ক্লিপটি দেখে কিছু মানুষকে চিহ্নিত করা হয়েছে। এই ভিডিওতে আরজিকর হসপিটালের থানার ইনচার্জ সঞ্জীব চট্টোপাধ্যায়, উকিল শান্তনু দে, তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ আর ফরেন্সিক প্রদর্শক দেবাশিস সোমকে দেখতে পাওয়ার দাবি করা হয়েছে। এই ভিডিও সম্পর্কে জানার পর এখন হয়তো অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে এতগুলি মানুষ এই ক্রাইম সিনের মধ্যে ঢুকে কি করছে। এই সকল তথ্যগুলি জানার পর অনেকের ধারণা এই ঘটনাতে হসপিটালের কিছু স্টাফ যুক্ত থাকার পাশাপাশি বাইরের কিছু মানুষ যুক্ত থাকতে পারে। এমন কিছু মানুষকে দেখা গিয়েছে যারা আইনত এই স্থানে আসার কথা নয়। অনেক বিশেষজ্ঞের মতামত অনুসারে যখন কোনো রকমের পরীক্ষা নিরীক্ষা হলো না, তখন কিভাবে পুলিশ এটা ভেবে নিল যে ক্রাইম সিনে মহিলা ডক্টরকে হত্যা করা হয়েছে বা সেখানেই তাকে ধর্ষণ করা হয়েছে। এমনটাও তো হতে পারে ধর্ষণ এবং হত্যার ঘটনা অন্য কোনো রুমে হয়েছে বা ওই সেমিনার হলের অন্য কোনো অংশে হয়েছে। সিবিআই এর ধারণা পুলিশ এবং কলেজের প্রিন্সিপাল ক্রাইম সিনটিকে সুরক্ষিত রাখেনি, যার ফলে তদন্ত করতে অনেক সমস্যা হচ্ছে। সিবিআই এটাও জানিয়েছে যে ঘটনার দিন রাতে সঞ্জয় রায় যে বাইক নিয়ে আরজিকর হসপিটালে গিয়েছিল সেটা অন্য কারুর বাইক নয়, বরং কলকাতা পুলিশের বাইক। তথ্য মারফত জানা যায় এই বাইকটি কলকাতা পুলিশ কমিশনার নামে রেজিস্টার রয়েছে, যদিও বা সিবিআই এই বাইকটিকে তদন্তের স্বার্থে অধীনে নিয়েছে। এখন প্রশ্ন হলো সঞ্জয় রায় যেহেতু কোনো পুলিশ আধিকারিক নয়, শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার হয়ে কিভাবে সরকারি গাড়ি ব্যবহার করলো। পুলিশের গাড়ি ব্যবহার করে ধর্ষণ এবং খুনের অপরাধে সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু ইতিপূর্বে তার নামে অনেক রকমের অভিযোগ পাওয়া গিয়েছে। এটাই বলা হচ্ছে যে হত্যাকাণ্ডের দিন রাতে এই বাইক নিয়ে সঞ্জয় নেশাগ্রস্ত অবস্থায় কলকাতার অনেক জায়গায় গিয়েছিল, এমনকি এই বাইক নিয়ে সে রেড লাইট এরিয়াতে পর্যন্ত গিয়েছিল। মহিলা ডক্টর মারা যাওয়ার পর তার মৃত্যুর খবর অনেক দেরিতে আত্মীয় পরিজনদেরকে দেওয়া হয়, এমনকি তার নিজের বাবা মাকে পর্যন্ত তার মৃত্যুর খবর অনেক দেরিতে দেওয়া হয়েছে। হসপিটালে নিয়ে এসে তাদেরকে 3 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল। এই ঘটনা সম্পর্কে সিবিআই অনেক তথ্যের খোলাসা করেছে। এর পরবর্তী ভিডিওতে পলিগ্রাফ টেস্ট নিয়ে একটি আশ্চর্য রকমের তথ্য দেব, তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর মহিলা ডক্টরকে ধর্ষণ এবং খুনের অপরাধে অপরাধীদের ফাঁসির শাস্তির দাবিতে ভিডিওটিকে লাইক দিয়ে আত্মীয় পরিজন এবং কাছের মানুষকে সুরক্ষিত রাখার জন্য এই তথ্যপূর্ণ ভিডিওটি শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? এরকম নতুন নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকুন।